স্টুডেন্ট বলা হয় না। মানে স্টুডেন্ট কালেক্ট করার দায়িত্ব আর কয়েকজনের হাতে আর কি। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি একদিন স্টুডেন্ট কালেক্ট করবো, মানে বাগেরহাট এসে মোটামুটি সবার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো। আচ্ছা, এখন বিষয়টা সেটা না, এখন আমি যে অনলাইনে আপনারই আমি 10 মিনিটের জন্য নেট অফ করবো, ঠিক আছে? নেট না পেলে হতাশ হবেন না। আমি আপনাদের একটু দেখাই কিছু, মানে বাস্তব অভিজ্ঞতা দেখাই, আপনাদের হয়তো অনেকের ভয়ভীতি আছে, দূর হয়ে যাবে আর কি। আরেকটা জিনিস আপনাদের জন্য সুখবর হইতেছে, এখন থেকে আপনারা ডলার ইনকাম করবেন, টাকা না। যেন একটা কাজ করলে আপনাদের তারা ডলার দিব, ঠিক আছে? সেটা কিভাবে দেয় আমি দেখাই আমাদের ইয়ের থেকে। এখন সবার ল্যাপটপ গুলো একটু ডাউন দেন আবার। দেখেন তো আপনার নেট পাইছেন কিনা। হ্যাঁ, কেমন লাগে? Shit. হ্যাঁ স্যার।
এখন আমি আলাপ করছিলাম ওদের সাথে, এখন ওরা না করে। আমি ওই যে আপনার সাথে দেখা হয়েছিল না, এখন ওই ওই সময় আলাপ করেছিলাম, পরে ওরা না করছে আমার। আপনি কই? শুনেন, হ্যালো, আপনি কই? আচ্ছা, আমি এই যে আমলাপাড়া আছি, আসেন একটু কথা আছে। কারো পিসিতে নেট নাই না? কেমন লাগে বলেন? আচ্ছা, যাক, কোন ঝামেলা হয়ে গেছে। পজিটিভ দেখা যায় না সবার? ও সরি, দেখা যায়। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে সবাই এটা লিখেন, টাইপ করবেন। একদম টাইপ করবেন। আমি দু একজন দেখলাম একটু মনে এক্সপার্ট টাইপের আছেন। কম্পিউটার নাই? আপনার কম্পিউটার নাই? শেয়ার করতে লাগে বলেন। সারা তো
আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই কনফিগারেশন মানে ল্যাপটপের ইগুলা হার্ড ডিস্ক গুলা পার্টিশন ঠিক মতন হয় নাই। সবাই শুনেন, আপনাদের পিছনে লেখা হয়েছে, আপনার লেখার অবস্থা তো আরো এত দুর্বল কেন? আপনাদের কি অবস্থা, কয় লাইন লিখছেন? 3 লাইন। তো তাড়াতাড়ি লিখতে হবে, আর বাসায় অবশ্যই আজকে থেকে রাত 12টা 3টা নাই টাইপ করবেন বসে বসে, ঠিক আছে? আপনার নাম কি? মামুন। এখন আস্তে আস্তে একটু কষ্ট হবে, 2 দিন পরে এই যে এগুলো এক যেমন আমি যদি লিখি, আমি একটু দেখাই আপনাদের, সরি যেমন দেখেন, যেমন আমি এক লিখে লিখে ফেলছি। কিভাবে এটা এখন শেখাবো না, ওটা শেখাবো যখন আপনাদের বয়স হবে তখন, এখন তো বয়স হয় নাই, ঠিক আছে? হ্যাঁ, বিপদ না খালি মনে করেন যে ঘুম হারাম হয়ে যাব। হ্যাঁ, এটা লিখেন। সবাই আপনাদের সবার শেষ না? আছে 2-1 জন একটু এক্সপার্ট মনে হয়েছে আমার কাছে, মানে আমি যতটুকু দেখলাম আর কি। আর কালার চেঞ্জ, আচ্ছা কালার চেঞ্জের বিষয়টা একটু দেখেন, সেটা হইতেছে এই সবার সি ড্রাইভে বা আদার্স কোনো ড্রাইভে আছে? হ্যাঁ, রিকভারিতে স্পেস নাই মনে হয় এনাফ, ঠিক আছে? তো আপনার সি ড্রাইভে যান, সবাই এটা ক্লিক করেন, সবাই সিতে যান। আপনারা পিছনে 2 জন না যাইতে হলে আমার একটু রেসপন্স করেন। যাওয়ার পর নিউ ফোল্ডার তৈরি করতে পারেন না আপনারা? কে কে পারেন না? পারেন না? কি বলেন এগুলা? আচ্ছা, এটা হেল্প করেন তো তাদের। সি টাইপে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করেন, এই ফোল্ডার লিখবেন বাগেরহাট। বাগেরহাট লিখছেন? আচ্ছা, বাগেরহাট লেখার পর আমরা এই ফোল্ডারে জাস্ট এটা সেভ করব। সেটা কিভাবে দেখেন, সবাই দেখতেছেন? এ ফাইল, তারপরে যে সেভ অ্যাজ, হয় না? কালার হয় না? তারপরে যে বাগেরহাট ফোল্ডার কই গেল? হ্যাঁ, বাগেরহাট একটা ফোল্ডার নেবেন, এই বাগেরহাট ফোল্ডারে লিখবেন এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা অবশ্যই লিখবেন। ডট এইচটিএমএল এটা হইতে হবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল আপনার হয়েছে? লিখছেন সবাই?
আচ্ছা, সেভ হয়েছে সবার? মিন্টু, চেয়ার নিয়ে আনবেন একটা। আচ্ছা, তারপর লিখবেন, দেখেন সাপোজ আই এম, যার যার নাম লিখবেন। এটা লেখা হয় নাই? একটু তাড়াতাড়ি করেন, হওয়ার কথা তো। হ্যাঁ, আপনাদের হয় না কেন? আচ্ছা, লেখ কমপ্লিট করুন, লেখ কমপ্লিট করুন। আপনাদের সেভ হয়েছে? সেভ করে আচ্ছা, আপনাদের কি কারো আপডেট চাইছিল? আপডেট?
সেভ হয়েছে? আচ্ছা কালার চেঞ্জ না হোক সমস্যা নাই, দেখি একটু কাজ করে তারপর দেখা যাক কি কালার চেঞ্জ ফ্যাক্টর না কিন্তু হওয়ার কথা। হ্যাঁ তাহলে একটু খেয়াল রাখেন, ম্যাডাম কিন্তু একটু পরে প্যান প্যান শুরু করবো। ম্যাডাম ম্যাডাম আশেপাশে নাই। আচ্ছা ঠিক আছে। কেমন অটোমেটিক ডিমেম্বার বাদ দেন, চিন্তা বাদ দেন। ডিমেম্বারের কাজ করে হলো আপনার যারা প্রফেশনাল তারা ডিমেম্বার কাজ করে না। হ্যাঁ বাজে সফটওয়্যার বাড়ির সফটওয়্যার। আপনি পিএইচডি দিলে করতে পারবেন? বুঝি নাই। তিনটা আচ্ছা যাদের লেখা হয়েছে তারা যেটা করবেন সেখানে লিখেন যার যার নাম, আই এম উমুক, সাপোজ আই এম রবি লিখলাম, যার যার নাম লিখবেন, তারপরে লিখবেন আপনার ঠিক হয়েছে? আই এম ওয়েব ডিজাইনার and developer, এরকম লিখেন সবাই। এবং অনেকে টাইপিং এ দুর্বল আছেন, এক সপ্তাহের ভিতরে টাইপিং স্পিড বাড়ায় নেবেন। কিবোর্ড ভাঙেন না আবার, আস্তে আস্তে, কারণ এগুলা কিন্তু আমাদের জরিমানা দিতে হবে বাংলায় আসলে। তারপরে টাইপ করা হলে সেভ দেন, কন্ট্রোল এস। আসেন বলেন কি বলতেছেন? হ্যাঁ এর আগে আপনি আসছিলেন? এর আগে কি আসছিলেন কখনো নাকি আমার আমার কাছে? কোথা থেকে আসছেন? আর কি জানতে চান বলেন, প্রশ্ন না ওটা আপনার ledp.gov.bb বিডি ওই জায়গায় রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর একটা এক্সাম দিতে হয়, এক্সাম পাস করলে তারপর আমরা ভাইভা নেই। এখন আপনি কি ওই জায়গায় রেজিস্ট্রেশন করছেন? এখন ওটা করতে হবে। আর আপনি কিসে ইন্টারেস্টেড? আমাদের এখানে তিনটা ক্লাস হয়, একটা হচ্ছে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। এখন আপনি ইন্টারেস্টেড কোনটা?
কোনটা কি কাজ বলতে, বাসায় কম্পিউটার আছে কি, ডেস্কটপ না ল্যাপটপ? ডেস্কটপ, ইন্টারনেট আছে, মডেম দিয়ে চালান। এটা হইতেছে ডিজাইন এবং ডেভেলপমেন্ট ওয়েবসাইট, যেমন ফেসবুক বলেন, যত ধরনের ওয়েবসাইট আছে এগুলো ডিজাইন করি আমরা, ডেভেলপ করি। তারপর গ্রাফিক্স ডিজাইন, যেটা ফটোশপ দিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের ডিজাইন আঁকা টাকা, আর ওই যে ফেস টেস নিয়ে যেগুলো কাজ করে। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং করা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট মার্কেটিং করা অনলাইনে, ওটা ডিজিটাল মার্কেটিং। ওয়েব ডিজাইন করবেন, এখন ওয়েব ডিজাইন করতে গেলে এটি আমাদের ওয়েব ডিজাইনের ক্লাস। এখন আপনার কম্পিউটার না থাকলে তো কম্পিউটার নিয়ে আসতে হবে, এটা কি করবেন? এই যে সবার ল্যাপটপ বুকিং হয়ে গেছে, অলরেডি কয়েকজনের পায় নাই, ল্যাপটপ ম্যানেজ করতে হবে। বুঝলেন না কথা? হ্যাঁ, কারণ এখানে আমি আপনাকে এন্ট্রি করলাম, 2 দিন পরে নিয়ে আসতে পারলেন না, তখন তো সমস্যা। বাসা কোথায় যাবেন বললেন? হ্যাঁ, কোন দিকে? সামনে। আচ্ছা, এখন দেখেন ডিসিশন নেন কি করবেন। যদি আসতে চান আসতে পারেন, নাম মোবাইল নাম্বার লিখে দিয়ে যান, দেখেন সেটা LEDP লিখেন আপনি, আমি বলতেছি। আর লেখাপড়া কি করেন? ডব্লিউ দিবেন এই জায়গায়, ledp.gov.bt। অনার্স থার্ড ইয়ারে আছেন? কোন কলেজে? ঠিক আছে, সেকেন্ড ডিভিশন নেন, আমরা ক্লাস শুরু করছি শনিবার থেকে, ডিভিশন নিয়ে আসেন, দেখেন কি করতে পারেন। আর আজকে আসলে ল্যাপটপ নাই, নাহলে আপনার বসতে বলতাম। আর এই আপনি এখন যদি পার্সোনালি এসেছেন তাহলে বসতে পারেন, সমস্যা নেই। তাহলে ওই যে বসেন, চেয়ারে বসেন। এটা লিখে হয়েছে সবার? পারেন না কি, টাইপ করতে পারেন না নাকি? প্রথম তো সময় লাগবে, এটা সঙ্গে বসেন, এই যে বসেন, সমস্যা নাই, এটা ফাঁকা। বুঝেন নাই তো কথা, মানে এটা ওই যে তো যাইতে তো সমস্যা হবে। এই যে এখানে দেখেন, সমস্যা না। আচ্ছা, যাদের হয়ে গেছে তারা একটু দেখেন, আমি এই বিষয়টা রান করবেন। রান করে কিভাবে দেখেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট, হ্যাঁ সব লিখতে হবে এখানে, যা যা সব সম্পূর্ণ। একটা আমি শেষ করে বলতেছি। তারপরে দেখেন মজিলা অথবা ক্রোম, যে কোনো একটা দিয়ে রান করবেন। সাধারণত আমি ক্রোম দিয়ে রান করলাম, দেখেন ওই যে আমরা যেটা লিখছিলাম সেটা শো করতেছে। দেখেন তো আপনাদের করে কিনা, যারা লিখছেন সবার? হ্যাঁ করছে, সবার করছে, আপনার করছে? টাইপ করে কম্পিউটার কি আসছে বেশি? ভুল করছেন মনে হয়। আপনাদের কি অবস্থা হয়েছে? এর চিনেন? চিনার কথা তো, একই ফ্ল্যাটে থাকলে তো চিনার কথা। টুম্পাদের বাসায় প্রতিদিনও যায়। টুম্পাদের টিচার, ও আইসিটি টিচার। আচ্ছা, এখন যারা টাইপ করেন না একটু আবার দ্রুত টাইপ করেন। হুম, কাজ আছে, ব্যস্ততা আছে, তো বসেন, সমস্যা নেই, আমি বের হয়ে যাবো। আজকে বেশি লোড দিলে আবার অনেকে পালাইবো আর কি।
হেল্প করেন, সমস্যা নাই, হেল্প করেন। ও আমার এখানে কোর্স করে গেছে রিসেন্টলি আর কি, এবং ও ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট ছিল। আপনি করেন, W3 স্কুলটা দেখতে থাকেন, টোটাল নাম্বার A to Z দেখেন। আপনি এদের সাথে তাল না মিলে আপনি পার্সোনালি দেখতে থাকলে দেখেন, সমস্যা নাই। আমি একটা ফাইল দেবো আপনাদের কালকে, আজকে শনিবার আর কি, আমি ফাইলটা নিয়ে আসি নাই, আমি আসলে প্রিপারেশন ছিল না ক্লাস নেওয়ার, তো ফাইলটা দিলে বাসায় আপনারা প্র্যাকটিস করেন। আর নেটটা কিন্তু বাধ্যতামূলক, নেট এবং কম্পিউটার অবশ্যই পর থেকে বাসায় ম্যানেজ করবেন, কারণ অনেক কাজ নেটের থেকে হেল্প নিতে হবে, সবকিছু ক্লাসে সম্ভব না, তো নেট ছাড়া কিন্তু সম্ভব না। আর আপনাদের বাগেরহাটের যেটা প্রবলেম সেটা হইতেছে হয়তো জিপি নেট একটু ভালো অন্যান্য নেটের চেয়ে, সো সবাই জিপি নেটটা ইউজ করেন, ব্রডব্যান্ড যদি পসিবল হয় নিয়েন, না নিলে আপাতত দরকার নাই। হয়েছে? হয় না? আপনি কোন কিসে পড়েন এখন? সেকেন্ড ইয়ার? বাসা কত দূর এখান থেকে? মণিগঞ্জ? মোরলগঞ্জ কত দূর? না যাই না ওদিকে, মণিগঞ্জ গেছি আর কি, বাসে উঠে, মানে ওই যে আপনার সাইনবোর্ড ওদিকে যাইতে হয়। ওরে আল্লাহ, তাহলে তো এমন হয়ে চলে গেছেন আপনি, পিরোজপুরের কাছে। পিরোজপুর, পিরোজপুর 22 কিলো না 27? হ্যাঁ, শরণখোলা নাম শুনছি। আচ্ছা আচ্ছা, সাইটে। আর পড়েন কোথায়? ওই জায়গাতে এসে ক্লাস করেন? হ্যান্ড ক্লাস করতে হয়? প্রতিদিন এসে ক্লাস করেন? কয়দিন আসেন সপ্তাহে? তাইলে কিন্তু একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বাসায় যেভাবে হোক প্র্যাকটিস করবেন। না, সাইনবোর্ড এরিয়াতে কিছু স্টুডেন্ট আছে, ওই ডিজিটাল এরিয়াতে, ওয়েবের নাই। হ্যাঁ, ও বুঝতে পারছি। বাসায় যেটা করবেন আপাতত টাইপ করবেন শুধু, চোখ বন্ধ করে। আপনার পেন ড্রাইভের সাথে নোটপ্যাডটা দিয়ে দেন তো। নাই, দেন আমার কাছে। আমি শিখাবো নোটপ্যাড আর সাবলাইম টেক্সট। ওই হতাশা কেন, হতাশা কেন? আমি আপনাদের একটা জিনিস হতাশা দূর করার জন্য দেখাতে চাইছিলাম, ওটাতে দেখাতে যায় নেট প্রবলেম হয়ে গেছে। 150 কিলো? আর 150 কিলো জার্নি করে তো হতাশাটা। না, আমি তো বললাম আমি আপনাদের স্ট্রাকচার একটু চেঞ্জ করছি, মানে 1 মাস ক্লাস করার পরেই আমি আপনাদের ইনকাম করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ,
আচ্ছা, রেজিস্ট্রেশন করেন নাই, কে কে আছে এটা হাত তোলেন তো। আপনারা অবশ্যই শনিবারের ভিতরে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আপনাদের নাম মোবাইল নাম্বারটা আমার কাছে দিবেন। রেজিস্ট্রেশন করার পরে দিবেন, আগে দিবেন না। বুঝেন নাই? Yes. আচ্ছা, যাদের হয়ে গেছে তারা যেটা করবেন দেখেন, যাদের হয়ে গেছে H1 H2 দিছি না, তারপরে যাবেন 6 পর্যন্ত। যার যার অ্যাড্রেস গুলা লেখেন তো। যেমন নাম লিখছেন, তারপরে এটা লিখছি, তারপরে অ্যাড্রেস লিখতে আর কি কি আসে, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, এটা লিখেন। এই H1 দিছি, তারপর দিবেন H3, তারপর H4, H5, H6, এরপর 6 পর্যন্ত যান। সবাই লেখেন। দুঃখিত, আসলে নেটটা একটু ঝামেলা হয়ে গেছে। ভুল হয়েছে, কোথাও ঝামেলা হয়েছে, ভুল করছেন। আচ্ছা, আপনি এদিকে আসেন। আপনার যে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো নাই, আমার এই কম্পিউটারে নেই, আমার বাসার কম্পিউটার আছে। তা আমি ওইটা নিয়ে এসে আমি আপনার দিব না কালকে শনিবারে বা যেদিন সময় পাই আর কি। আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে সাপোজে নিউতে যাবেন। দেখেন আমি কি করি। এই যে এই অবস্থায় আছে, তারপরে যে এটাতে ক্লিক করবেন, চাপ দেবেন, দেওয়ার পরে যে নিউ, নিউ তারপর টেক্সট ডকুমেন্ট, এটা যাবেন। আচ্ছা, আরেকটা বললো আছে। উইন্ডোজের কথা কি বলছিলেন কালকে? উইন্ডোজ সিটি কিনছেন, এসে নিয়ে আসছেন? হ্যাঁ, সিটি দেন তো। এগুলো একটাও না। উইন্ডোজ 10 নামে একটা সিডি আছে যেরকম, উইন্ডোজ 10, ওটা নিয়ে আসবেন, আমি দিয়ে দেবো না। কম্পিউটারে অনেক ইয়ে আছে আর কি, মানে ঝামেলা আছে। 10 লিখে নিয়ে যান, ওটা নিয়ে আসেন। কারণ অনেক সফটওয়্যার আমাদের এগুলো নিয়ে যেগুলো দেওয়া, ওটা 7 এর প্রবলেম করে, সমস্যা করে না। আর আপনি আসলে যেটা করবেন এখন সেটা হইতেছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো রেখে দেন। দেখেন,
এই যে এটা তৈরি করলাম, এটা ওপেন করবেন ডাবল ক্লিক করে। ওপেন, এই যে যেটা বানাইছি ওপেন করে তারপর এখানে লিখবেন। বাসায় বসে বসে অবশ্যই জাস্ট হাত লিখবেন। এখন বসে বসে এটাই করেন, লিখবেন ইংলিশ যা মন চায় তাই লিখবেন। এখন বসে বসে এটাই করেন। পেনটা খুঁজেন কাজ লিখছেন কোনটা? না এটা অফ করে দেন, এটা অফ করে দিয়ে ওটা করেন। করা না হোক সমস্যা নাই, ওটা করেন। বুঝেন না আমার কথা? এটা অফ করে দেন, ওটা করেন, টাইপ করেন, বসে বসে টাইপ করেন। সমস্যা নাই, অসুবিধা নেই, আমরা ক্লাস। হ্যাঁ, এই লেখাগুলো আমি ভিডিও করে দিতেছি, অসুবিধা নেই। ভিডিও দেখে দেখে আর করতে পারবেন। আমি টিউটোরিয়াল দিয়ে দিব, মানে আমরা প্রতিটা ক্লাসে ভিডিও করি অ্যাজ ইউজুয়াল। নিয়ে যান, বাসায় নিয়ে যায়, তারপর প্র্যাকটিস করে দেখে দেখে, যেখানে পারবেন না। একটু কমপ্লিট করে দেন তো। হয়েছে আপনার? হয়েছে? রান করেন। হয়েছে? রান করেন। আপনার নাম কি? আবুল হাসান। রান করেন। আপনি কি কোথাও কাজ করেন নাকি? কোথায়? আচ্ছা, এখন দেখেন সবাই, মোবাইলে ব্যস্ত থাকলে কাজ শেষ করে তাড়াতাড়ি রাখেন। থাক, সমস্যা নেই। মিন্টু হয়েছে? মিন্টু হয়েছে? আপনার কি অবস্থা? হ্যালো স্যার, কত দূর আসছেন? এগুলা লিখছেন? হুম, আচ্ছা, এখন যেটা সবাই দেখেন একটু, এই পর্যন্ত সবারই তো হয়েছে মনে হয়, তাই না? এখন যেটা করবেন, এটা হোমওয়ার্ক। এই যে index.html, সবাই দেখেন, index.html এটা কয়বার আছে এই জায়গায়? একবার। এরকম 10টা ফাইল একদম সেম লেখা, আর কপি করবেন না।
কপি করলে আমি ধরে ফেলবো, কিন্তু কে কপি করছেন কে টাইপ করছেন, ঠিক আছে? এরকম 10টা ফাইল অবশ্যই কালকে পাস। হ্যাঁ, বুঝি নাই। সেটা তো আমি বলি না যে আমি কিভাবে ধরবো না ধরবো, আমি বলছি কপি করবেন না। যেমন কিভাবে সেভ করবেন দেখাই দিই আমি। যেমন সাপোজ ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে কপি হয়েছে, তারপরে এটা দিবেন index1, index1 এইভাবে 10টা ফাইল তৈরি করে নিয়ে আসবেন কালকে। মনে থাকবো? কে কে পারবেন না তোলেন। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে যে লেখাগুলো আছে হুবহু সেম লেখা লিখবেন, এবং 10টা ফাইল তৈরি করে অবশ্যই পেন ড্রাইভে বা ল্যাপটপে নিয়ে আসবেন, এই যে বাগেরহাট নামক ফোল্ডারে। ক্লিয়ার সবার? এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, গুড, হ্যাঁ, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস নাই। আমি আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো শনিবার দিয়ে দেবো, আমার সাথে নাই আপাতত, পেন ড্রাইভটাও নাই। আজকের জন্য আপনারা যেটা করবেন সেটা হইতেছে ডেস্কটপে যাওয়ার পর যখন রাইট বাটন ক্লিক করবেন তখন এই নিউ, তারপরে যে ইন্ডেক্স, সরি, টেক্সট ডকুমেন্ট, এটা ক্লিক করলে যে ফাইলটা আসবে এটা ডাবল ক্লিক করলে যেটা দিয়ে ওপেন হইব এর ভিতরে লিখবেন। এটা সব কম্পিউটারে আসে। কালার দরকার নেই তো, আমরা কালারটা কি করে, কালার তো আমরা জন্ম দিব, কালার ফ্যাক্টর না। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, এই যে একটা সুন্দর প্রশ্ন করছে, ইয়েস, গুড প্রশ্ন। এই প্রশ্নটা পছন্দ হয়েছে। আরেকটা প্রশ্ন করছে যে এটা তো ছোট বড় হইতেছে। আচ্ছা, একটু সাইলেন্ট, সবার ল্যাপটপ ডাউন দেন। অফ করা দরকার ছিল না। আচ্ছা, গুড। এই প্রশ্নটা আমি আশা করছিলাম আসলে, যে আমরা কি লিখলাম, স্যার কি লেখাইলো কিছু বললো না। মিন্টু এসে বসেন এখানে। আচ্ছা, আমরা বলছিলাম এট ফার্স্ট যে আমরা ওয়েব ডিজাইন শিখবো। ওয়েব ডিজাইনিং শেখার জন্য যে ল্যাঙ্গুয়েজ, আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা চলে না, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ শোনেন আগে, সেটা হইতেছে এইচটিএমএল। এইচটিএমএল এর ফুল মিনিং হইতেছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে এইচটিএমএল লেখাটা দেখতেছেন না, এই যে, এবং এইচটিএমএলটা তৈরি করা হয় বিভিন্ন ধরনের ট্যাগের মাধ্যমে। যেমন এই যে হেড, এটা একটা ট্যাগ, তারপরে যে মেটা, এটা একটা ট্যাগ, টাইটেল, এই যে দেখেন প্রত্যেকটা ট্যাগের স্টার্টিং আছে, এন্ডিং আছে, ঠিক আছে? হেড এখানে শুরু হয়েছে, হেড এখানে শেষ। আর এখানে একটা কথা বলা আছে যে ডক টাইপ এইচটিএমএল, এটা হইতেছে এইচটিএমএল এর বিভিন্ন ভার্সন ছিল, এইচটিএমএল এর বিভিন্ন ধরনের পর্যায় লেভেল ছিল, সেটা এটা হইতেছে সবচেয়ে লেটেস্ট, সেটাকে বলে এইচটিএমএল5। তো আমরা এখন এইচটিএমএল5 শিখবো। এখন এইচটিএমএল5 এর আগে ছিল এইচটিএমএল4 পয়েন্ট সামথিং, যেমন 4.01 বা এক্সএমএল, এগুলো ছিল। সবাই কিন্তু একটু মনোযোগ দেন, না তাহলে কিন্তু হয়তো প্রশ্ন করতে পারবেন না, বুঝবেন না। তো এখন HTML5 সেটা চেনার উপায় হইতেছে যে এই যে কোডটুক, এই কোডটুক অবশ্যই মুখস্থ করে ফেলবেন। যেমন এটা হইতেছে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর ডক টাইপ HTML, এই লেখাটা, তাই তো? যখন এই লেখাটা দেখবেন তখন মনে করবেন এটা HTML5 এর ট্যাগ, ঠিক আছে? কেন ইউজ করতেছে? ওয়েবসাইট ডিজাইন করার জন্য। এরপর আসেন HTML এখানে শুরু, এই HTML, এই যে HTML মিন্স এই যে HTML, এই কথাটা এখানে শুরু এখানে শেষ। তার মানে কি এই HTML এর আন্ডারে আমরা যত যাই কিছু আছে সেটা লিখতেছি, তাই তো? এটা সবার ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আসছে হেড। হেড আবার এখানে শুরু এখানে শেষ। হেডের ভিতরে আবার দুইটা পয়েন্ট আছে, একটা আছে মেটা আর একটা টাইটেল। মেটাটা আপাতত ভুলে যান, মেটার নাই। তাহলে হেডের ভিতরে আমরা কি পাইতেছি? শুধু টাইটেল। আর হেড, হেড মানে কি সাধারণত মাথা মনে করি আমরা, বা মাথা। এরপরে আছে বডি। বডির এখানে শুরু, বডি এখানে শেষ। এখন একটা জিনিস দেখেন, এই টাইটেলের ভিতরে আমি কি লিখছি? বেস্ট টু ওয়েব ডিজাইন। আমি যখন এটা রান করতেছি, দেখেন তো বেস্ট টু ওয়েব ডিজাইন লেখাটা কোথায় আছে? এই যে এখানে আছে, তাই তো? কিন্তু বডির ভিতরে যে লেখাগুলো লিখছি সেটা কোথায় আছে দেখেন তো?
তার মানে কি আমাদের এখানে শো করতেছে ইউজার অ্যাজ ইউজুয়াল, সাধারণত এই লেখাটা খুব কমই দেখে, বুঝেন না অনেকে মনে হয়। অর্থাৎ যখন একজন ডেভেলপার ডেভেলপ করার পরে সেটা ইউজারের কাছে পৌঁছায় দেয়, তখন ইউজাররা সাধারণত এই বিষয়টা দেখে, আদার্স বিষয়টা দেখে না, তাদের চোখে আসে না। তো তা আমি এটাই মিন করতেছি যে অর্থাৎ বডির ভিতরে আপনার যাই লিখবেন সেটা অনলি এখানে দেখা যাবে। ক্লিয়ার এখন? তাইলে আমরা কি কি এখন কি শিখতেছি? HTML5 এর বিভিন্ন ধরনের ট্যাগ। আর HTML5 আমরা এই কারণে শিখতেছি, আমরা ওয়েব ডিজাইন শিখতেছি, ডেভেলপ না, না কিন্তু নট ডেভেলপ। আর HTML বিভিন্ন ডিজাইন করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ট্যাগ শিখতে হয়, ট্যাগ, HTML ট্যাগ বলে এগুলাকে। তো সেই ট্যাগ গুলার লিস্ট বা কোথা থেকে আমরা ট্যাগ গুলা শিখবো সেটা আমি আজকে আর বলবো না কিছু। তো ইন কেস কারো যদি পার্সোনালি ইন্টারেস্টেড থাকে তখন আপনারা এই যে W3 স্কুল এটা লিখে সার্চ দিলে যে HTML এর এরকম একটা পাবেন, ওয়েবসাইট পাবেন, সেখান থেকে আপনারা এটা একটু দেখে আসতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ এই যে এই টিউটোরিয়ালে যাওয়ার পর দেখবেন এই যে লার্ন HTML, সবাই দেখতেছেন? এটা কিন্তু অনলাইন আপনার ইন্টারনেট ছাড়া আর আসবে না। আমার কিন্তু এটা আশা ছিল বিদায় এখন দেখাইতে পারতেছি। হয়তো অনেকে মনে করবেন যে আমি কম্পিউটার পাই না, কইতে স্যার কই থেকে দেখাইলো। এটা কিন্তু ইন্টারনেট থেকে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, কানেকশন একটু ঝামেলা হয়ে গেছে। লার্ন HTML, এখান থেকে বিভিন্ন ধরনের ট্যাগ, যে এটা পার্সোনালি যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই তারা করবেন। আচ্ছা, এরপর আসি আমি এখানে এই যে H1 এটাকে বলে হেডিং ট্যাগ, H2 এটা হেডিং ট্যাগ, H3 এরকম 6টা হেডিং ট্যাগ আছে। তো H1 এর যে সাইজটা H3 এর সাইজ কিন্তু সেম না। দেখেন আমি যদি এটা রান করি, যেমন H1 এর ভিতরে আছে আই এম রবি, এটা লেখা, H3 এর ভিতরে আছে যে আই এম ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার, এর সাইজ আর এর সাইজ কিন্তু সেম না, বড় ছোট আছে। তার কারণ কি? H1 এর প্রায়োরিটি বেশি, 1টা সবসময় বড় থাকে না, 3টা কি 1 এর চেয়ে ছোট না, বিষয়টা এরকম। যার কারণে এই লেখাগুলো সিকোয়েন্স অনুযায়ী ছোট হয়ে গেছে, বুঝছেন এখন? আচ্ছা, আরেকটা জিনিস আপনারা যেটা করতে পারেন, হ্যাঁ আপনার এটা আমি জাস্ট কপি করছি তো, তো এই কারণে সেম হয়ে গেছে। আপনার ইচ্ছে মতন যা মন চায় তাই দিতে পারেন। আরেকটা দেখাই, এটাকে বলে পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, আর এটা বলে হেডিং ট্যাগ। H1 যেটা, H ট্যাগ গুলো যেগুলো এগুলো বলে হেডিং ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ এর ভিতর যদি আমি একটা জিনিস লিখি, দেখেন কি হয়। এই দেখেন, এই যে এই লেখার যে ডিজাইনটা আর এটার ডিজাইন কি সেম? একটু ডিফারেন্ট কিন্তু। সো এটাকে বলে প্যারাগ্রাফ ট্যাগ। অর্থাৎ যখন প্যারাগ্রাফ মানে তো আমরা বুঝি রচনা লিখছি না, রচনার লেখা আর ওই যে বিভিন্ন ধরনের হেডিং যখন লিখতাম তখন কি সেম হইতো? সেম হইতো না। তো এই যে রচনার মতন যে কন্টেন্ট গুলা লেখে ওইটা লেখার জন্য পি ট্যাগ ইউজ হয়। ক্লিয়ার এখন সবার? এখন অবশ্যই হোমওয়ার্ক এটাই 10টা ফাইল কালকে শুক্রবার আছে, শুক্রবারে করবেন, আজকে রাত্রে করবেন, শনিবারে 3টার আগে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, কি পাবেন কই? এই এখানে টেক্সট আপনার ইচ্ছা মতন দেন, কিন্তু ফরম্যাট এটা ফলো করেন, ঠিক আছে? আচ্ছা এখন, হ্যাঁ হ্যাঁ, এখন ইচ্ছা করলে যে ফাইলটা আপনারা সেভ করছেন এই ফাইলটা নিয়ে যেতে পারেন পেন ড্রাইভে করে। আর কারো কোনো প্রশ্ন? পেন ড্রাইভ আছে? আচ্ছা, আপাতত থাক, আপনার জন্য ই করা হলো, স্কিপ করা হলো। আপনি ওইটা করবেন বাসায়, যেটা বলছি ওটা অবশ্যই বাসায় করবেন, ঠিক আছে? আমি কিন্তু করছেন কিনা এটা আমি আপনার হাতের স্পিড দেখে বুঝবো। একটু টেক্সট ফাইলে টাইপ করে একটু দেখাই দেন তো, একটা ফাইল ওপেন করে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নাই, আমরা ক্লাস অফ করে দেব। হ্যাঁ, বুঝি নাই কতটা। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আমার ক্লাসে কোনো রেস্ট্রিকশন নেই, সমস্যা নেই। হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন করছে, ল্যাঙ্গুয়েজ ইন ইউএস এর ইংলিশ সাপোর্টেড।
ওইটা এটা আরেকটু অ্যাডভান্স হলে হ্যাঁ ম্যাটারটা আপাতত বইলা যান থাক ম্যাটারটা এখন আপাতত বইলা লাভ নাই যখন ওই লেভেল আমরা আসবো তখন বলবো ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন ওইটা না একটা টেক্সট ফাইল নেন টেক্সট ফাইল নিয়ে জাস্ট টাইপ করে দেখান আর অনলাইনে ইনকাম করছেন কেউ এরকম আছেন থিম ফরেস্ট থিম পাওয়ার কি এটা কি করতেন এটাতে আচ্ছা আচ্ছা আর কম্পিউটার আছে কম্পিউটার বুঝে টাইপ করতে পারে এরকম যদি স্টুডেন্ট থাকে আমার সাথে যোগাযোগ করতে বলে মেয়েদের জন্য কোটা আছে মেয়েদের সুযোগ সুবিধা আছে যদি মেয়ে স্টুডেন্ট থাকে নিয়ে আসেন আমার কাছে কিন্তু অবশ্যই কম্পিউটার থাকতে হবে ঠিক আছে হ্যাঁ না তাছাড়া এই কোর্স করা সম্ভব না কারণ তাদের জন্য আলাদা কোর্স আছে কারণ এই কোর্সটা একটু হ্যাঁ এখানে নাই আমাদের এখানে নাই আমাদের এখানে এই অ্যাডভান্স লেভেলের কোর্সে আর সায়েন্স কমার্স আর্টস সবাই স্টুডেন্ট কিন্তু সেম না তো আপনারা হইতেছেন সায়েন্সের স্টুডেন্ট ওটা মাথায় রাখেন কিন্তু আর সায়েন্সের স্টুডেন্টদের পরিশ্রম একটু বেশি করতে হয় ঠিক আছে মানে আপনারা হচ্ছেন সায়েন্সের স্টুডেন্ট তিনটা ডিপার্টমেন্টের হ্যাঁ এখানে সবাই সায়েন্স এখন এটা একটু মাথায় নিয়ে তারপর পড়াশোনা করেন আর কি পড়াশোনা কি আমি বলি আমি আসলে আপনাদের একটু পরিশ্রমটা বেশি করতে হবে ওরা পরিশ্রম প্রথমে ওরা একটু হাঁপাই গেছিল এখন ওই যে ওরা আমার পিছ ছাড়তেছে না স্যার কবে গ্রুপ নিয়ে আমাদের কাজ করাইবেন মানে ওরা আমার সাথে এখন পার্সোনাল কাজ করতে চাইতেছে আপনাদের এই লেভেলে আসবে এখন এই এখন না মানে কয়দিন পরে আর কি আর আপনাদের ওই যে বললামই তো যে আমি একটু প্ল্যানিংটা অন্যভাবে সাজাইছি আপনাদের নিয়ে কিন্তু জানি না প্ল্যানিং স্বপ্ন কতদিন যেমন বাগেরহাটে এসে আমি অনেক স্বপ্ন দেখছি কিন্তু সব স্বপ্ন বাস্তবায়ন হয় নাই মানে সব বলতে কোনোটাই হয় নাই আসলে ঠিক আছে কোনো স্বপ্নে আমার বাস্তবায়ন হয় না এখন থেকে আপনাদের নিয়ে যদি হয় আর কি তারপরে প্ল্যানিং বাদ দেই নাই প্ল্যানিং চলতেছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ল্যাপটপ গুলো অফ করে দেন ইনশাল্লাহ সবাই আর যদি ভিডিওটা কেউ নিতে চান পেন ড্রাইভ গুলো দিয়ে যান